নমস্কার, ভতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের অনেকেরই পেমেন্ট স্ট্যাটাস তোমরা চেক করেছো। তোমরা যারা যারা এখন বর্তমানে তোমাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করবে, তোমাদের স্ট্যাটাসে এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস, মে মাসে পেমেন্ট নট ইনিশিয়েটেড, জুন মাসে পেমেন্ট সাকসেস এবং জুলাই মাসে পেমেন্ট নট ইনিশিয়েটেড লেখাটা আসছে। এবার এই পেমেন্ট নট ইনিশিয়েটেড লেখাটার মানে কি সেটা তোমাদের বলবো। তার পাশাপাশি দুটো কিন্তু প্রশ্ন আসে, সেটা হলো যে মে মাস এবং জুলাই মাস, তাহলে কি মে মাস জুলাই মাস দুটো মাসকে কম্বাইন করে টাকা ঢুকবে, না জুলাই মাসেরই শুধু টাকাটা ঢুকবে? তোমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সেটা জানতে পারবে এবং তোমাদের বর্তমানে স্ট্যাটাসটা কী শো করছে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। এবং আরেকটি ব্যাপার তোমাদের বলে রাখি, অনেকেরই কিন্তু রিজেক্টেড দেখাচ্ছে, অনেকেরই রিজেক্টেড দেখাচ্ছে। যদি তোমার রিজেক্টেড দেখায় তাহলে তোমাদের পরবর্তী স্টেপ কি থাকবে, তোমাকে কি করতে হবে যে রিজেক্টেডটা অ্যাপ্রুভে পরিণত হয়, তো সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে নিয়মিত আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো দেখো, তোমাদের স্ট্যাটাসে মে মাস এবং জুলাই মাস পেমেন্ট নট ইনিশিয়েটেড এই লেখাটা আসছে। দেখো, এটা হতেই পারে যে তোমাদের মে মাস এবং জুলাই মাস, মে মাস এবং জুলাই মাস দুটো মাসকে কম্বাইন করে টাকা একসাথে ঢুকতে পারে। এছাড়া এটাও হতে পারে যে শুধু জুলাই মাসের টাকাটা জুলাই মাসেই তোমাদের ঢুকে গেল, মে মাসটা হয়তো অন্য সময় হয়তো ঢুকতে পারে। ঠিক আছে, এবার এইখান থেকে কিন্তু যেহেতু কোনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তাহলে সেক্ষেত্রে তোমাদের একদম সঠিকভাবে এটা বলা সম্ভব নয়। তবে তোমরা 15 তারিখ থেকে 17ই জুলাই পর্যন্ত ওয়েট করে যাও। তোমাদের যখনই পেমেন্ট ঢুকবে তোমাদের এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে মে মাস জুলাই মাস দুটোকে কম্বাইন করে ঢুকলো না শুধু জুলাই মাসেরটাই ঢুকিয়ে দিল। ঠিক আছে, তো দেখো এখানে আমি একদম অফিসিয়াল সাইটে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের স্ট্যাটাস তোমরা কিভাবে চেক করবে সেটা তোমাদের দেখাচ্ছে। এর জন্য তোমরা দেখো তোমাদের samarthwb.gov.in এই সাইটে তোমরা ভিজিট করবে। এটা একদম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, যেখানে তোমাদের বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার তোমাদের আপডেটটা থাকে। এখানে তোমাদের অফিসিয়াল সাইটে ভিজিট করার পরে তোমরা দেখবে যে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে তোমাদের ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এই অপশানটা তোমাদের খুলে যাবে, যেখান থেকে তোমরা স্ট্যাটাসটা তোমাদের চেক করতে পারো। যেখানে প্রথমে তোমাকে স্কিমটা সিলেক্ট করতে হবে, যে স্কিমটা আমি এখান থেকে সিলেক্ট করলাম WCD ওল্ড এজ পেনশন স্কিম। তো এটা আমি সিলেক্ট করলাম এবং সার্চ ইউজিং হিসাবে বেনিফিশিয়ারি আইডি রয়েছে, মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারো, আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারো। তো এখানে আমি মোবাইল নাম্বারটা রাখলাম, এরপরে এন্টার ভ্যালু অর্থাৎ মোবাইল নাম্বারটা বসাতে হবে, তারপরে ক্যাপচা কোডটা বসিয়ে তোমাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি সার্চ অপশানে ক্লিক করবে তোমাদের সার্চ করার পরে তোমার এখানে বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ তোমার নাম, অ্যাড্রেস এবং কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান অর্থাৎ ব্যাংকের ইনফরমেশানটা শো করবে। ঠিক আছে, এবং কারেন্ট স্ট্যাটাসে তোমাদের অ্যাপ্রুভড এই লেখাটা আসবে। তবে সবার কিন্তু অ্যাপ্রুভড আসছে না, অনেকের কিন্তু রিজেক্টেডও আসছে। এবার যদি তোমার রিজেক্টেড আসে তোমাকে কি করতে হবে সেটাও তোমাদের বলবো। দেখো, তো আমি আরেকজন ক্যান্ডিডেটের সার্চ করে আমি তোমাদের দেখাচ্ছি, যার কিন্তু কারেন্ট স্ট্যাটাসে রিজেক্টেড লেখাটা আসছে। তোমাদের কি আসছে স্ট্যাটাসে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ওকে, এবার যদি তোমাদের রিজেক্টেড থাকে, মানে কারেন্ট স্ট্যাটাসে যদি রিজেক্টেড থাকে, তাহলে তো এটা পরিষ্কার যে তুমি কিছু ভুলভ্রান্তি করেছো বা তোমার কোনো মিসম্যাচ কন্ডিশন হয়েছে। যে ডেটা তুমি এন্টার করে ফর্মটা ফিল আপ করেছিলে সেই ডেটাগুলো তোমার ভুল ভ্রান্তি হয়েছে। সেখানে তারা যখন অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে যখন তো তারা মিলিয়ে দেখেছে সেখানে কোনো মিসম্যাচ কন্ডিশন পেয়েছে, যার জন্য তোমাদের এই স্ট্যাটাসে রিজেক্টেড দেখাচ্ছে। এছাড়া ডিবিটি রিলেটেড সমস্যাও হতে পারে, বিভিন্ন কারণের জন্য এই স্ট্যাটাস তোমাদের রিজেক্টেড দেখাচ্ছে। তোমাদের কি করতে হবে, পেমেন্ট স্ট্যাটাসে এই ভিউ অপশানে গিয়ে ক্লিক করবে, ক্লিক করে তোমরা একবার চেক করে নিতে পারো। ঠিক আছে, এছাড়া তোমাদের কারেন্ট স্ট্যাটাসে যে রিজেক্টেড দেখিয়েছে এবং সেই কারণটা যাতে জানতে পারো, এর জন্য তোমাদের ব্লক অফিসে অবশ্যই তোমাদের যোগাযোগ করতে হবে। ব্লক অফিসে গিয়ে তোমাদের যা যা ডকুমেন্ট সেগুলো তোমরা নিয়ে যাবে এবং তোমাদের স্ট্যাটাসে যে রিজেক্টেড হয়েছে সেই প্রিন্ট কপিটা, এই রিজেক্টেডের প্রিন্ট কপি সেটাও তোমরা সঙ্গে নিয়ে যাবে। তোমার অ্যাপ্লিকেশন আইডি,
নেম সম্পূর্ণ ডিটেলসের যে প্রিন্ট আউটটা সেটাও তোমরা সঙ্গে ক্যারি করতে পারো। এছাড়া তোমাদের কিছু অরিজিনাল ডকুমেন্ট লাগবে, সেগুলোও তোমরা নিয়ে যাবে, যেখানে তোমাদের ব্যাংকের পাসবই থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড যা যা তোমাদের রয়েছে, এছাড়া রেশন কার্ড সব কিছুই তোমরা সঙ্গে ক্যারি করতে পারো। ঠিক আছে, তো যোগাযোগ করে তোমাদের এই রিজেক্টেডটা কী কারণের জন্য তোমাদের ফর্মটাকে রিজেক্ট করা হয়েছে এবং এর জন্য পরবর্তী কী করণীয় আছে তারাই কিন্তু তোমাকে সাজেস্ট করে দেবে যদি তুমি ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করো। ঠিক আছে, এবার কাদের কাদের তোমাদের রিজেক্টেড দেখাচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওকে, এরপরে তোমাদের আরেকটা স্ট্যাটাস দেখাচ্ছে, যেটা হলো তোমাদের অ্যাপ্লাইড ভেরিফিকেশন পেন্ডিং। অ্যাপ্লাইড ভেরিফিকেশন পেন্ডিং এটাও কিন্তু অনেকের শো করছে। যদি তোমাদের অ্যাপ্লাইড ভেরিফিকেশন পেন্ডিং এই লেখাটা যদি আসে, এর মানে হচ্ছে যে তোমাদের আবেদন জাস্ট জমা পড়েছে, এখন কিন্তু ভেরিফিকেশন পেন্ডিংয়ে রয়েছে, এখনও ভেরিফিকেশনটা তারা প্রসেসটা শুরু করেনি। ঠিক আছে, তো তোমাদের যেটা করতে হবে, তোমাদের ওয়েট করতে হবে পরবর্তী আপডেটের জন্য। যদি তোমাদের এখান থেকে অ্যাপ্রুভড হয়ে যায়, তাহলে তো একদম ওকে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে এটাও হতে পারে যে তোমাদের ভেরিফিকেশন করার পরে রিজেক্টেড হতে পারে, যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে বা কোনো রকম ভুল তথ্য দিয়ে যদি তুমি আবেদন করে থাকো, তাহলে তোমাদের রিজেক্টেডও হতে পারে। ঠিক আছে, তো এর জন্য তোমাদের বারবার করে তোমাদের স্ট্যাটাসটা একবার চেক করতে হবে এবেলা ওবেলা করে। তো স্ট্যাটাসে কী দেখাবে সেটাই তোমাদের মেন ব্যাপার। ঠিক আছে, এবং অ্যাপ্রুভ যাদের যাদের হবে তারাই কিন্তু প্রকল্পের সুবিধাটা পাবে, যাদের অ্যাপ্রুভড হবে না তারা প্রকল্পের সুবিধা পাবে না। এবং তোমাদের রিজেক্টেড হলে কি করতে হবে সেটাও তোমাদের অলরেডি এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে সুন্দর করে ক্লিয়ার করে দিতে পারলাম। তো আশা করি তোমাদের কাছে এই পুরো ব্যাপারটা তোমাদের কাছে সুন্দর করে ক্লিয়ার করতে পারলাম। যখনই কোনো নতুন আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা আমি পৌঁছে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। কিন্তু তোমাদের বর্তমান স্ট্যাটাসে শো করছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। এখনের মতো এটুকুই, টাটা।